দশম শ্রেণীর সকল ছাত্রছাত্রীদের প্রোগ্রেস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকে আমাদের আলোচনার বিষয় হলো দশম শ্রেণীর বাংলা কবিতা আয় আরও বেঁধে বেঁধে থাকি। কবিতাটি রচনা করেছেন শঙ্খ ঘোষ। শঙ্খ ঘোষের জলই পাষাণ হয়ে আছে কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। এই কবিতার সম্পূর্ণ আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে, অর্থাৎ কবিতার বিষয়বস্তু বা বিষয় সংক্ষেপ, কবিতার মূল উৎস এবং প্রতিটি লাইন ধরে ধরে বিস্তারিত আলোচনা করা হবে। তাই আজকের ভিডিওটি দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। আমি অত্যন্ত সহজ সরলভাবে কবিতাটি উপস্থাপন করব এবং সম্পূর্ণ কবিতাটি লাইন ধরে ধরে বুঝিয়ে দেব, ফলে তোমাদের কাছে কবিতাটি খুব সহজ হয়ে যাবে। তোমরা ভিডিওটি কোথাও স্কিপ না করে পুরোটা দেখো। আজকের আলোচনাটি শুনে নিলে তোমাদের এই কবিতা থেকে যে সব প্রশ্ন পরীক্ষায় আসুক তার উত্তর তোমরা লিখতে পারবে। আর একটা কথা, প্রোগ্রেস টিউটোরিয়াল এমন একটি চ্যানেল যেখানে নবম দশম শ্রেণীর প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে কোশ্চেন প্যাটার্ন অনুযায়ী বিভিন্ন ধরনের প্রশ্নোত্তর আলোচনা করা হয়ে থাকে। এই ধরনের ভিডিওগুলি পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এবং বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন অন করে রেখো। এছাড়া ভিডিওটিকে লাইক, কমেন্ট, শেয়ার করো। চলো শুরু করা যাক আজকের বিষয়টি। কবি শঙ্খ ঘোষের আয় আরও বেঁধে বেঁধে থাকি। কবিতাটি আলোচনার প্রাক্কালে আমাদের কবিতার যে শিরোনাম আয় আরও বেঁধে বেঁধে থাকি, এই শিরোনামটির অর্থ বুঝতে হবে। বেঁধে বেঁধে থাকি অর্থ কী? বেঁধে বেঁধে থাকা মানে কি অনেককে বেঁধে রাখা? না, এটা কিন্তু কখনোই নয়। বেঁধে বেঁধে থাকি কথার অর্থ একজোট হয়ে থাকা। তাহলে যখনই একজোট হয়ে থাকার প্রশ্ন আসছে বা একসঙ্গে থাকার প্রশ্ন আসছে, তখন আমাদের বুঝতে হবে কখন আমরা একজোট হয়ে থাকি, কখন আমরা একজোট হয়ে থাকি, কখন আমরা একসঙ্গে থাকি। যখন আমাদের বিপদ আসন্ন, যখন কোনো বিপদ আমাদের দরজায় কড়া নাড়ে, তখন একার পক্ষে মোকাবিলা সম্ভব নয়, সেখানেই কিন্তু আমরা একজোট হয়ে আসি। অর্থাৎ আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতার শিরোনামে বুঝতে পারছি কোনো একটি বিপদের সংকেত দেয়া হচ্ছে বা কোনো একটি বিপদের আগমন হয়েছে, তার বার্তা দেয়া হচ্ছে। এবং তখনই আমাদের বলা হয়েছে আমরা যেন বেঁধে বেঁধে থাকি। তো চলো কবিতার লাইন অনুসারে এই যে শিরোনাম কতটা সার্থক হয়েছে সেটা আমরা আলোচনা করি। কবিতার প্রত্যেকটি লাইন অনুসারে তাহলে তোমরা বুঝতে পারবে যে কবিতাটির মূল অর্থ কী এবং কবিতার বিষয়বস্তু সংক্ষেপটি কী। চলো শুরু করা যাক। কবিতার নাম আয় আরও বেঁধে বেঁধে থাকি। লেখকের নাম শঙ্খ ঘোষ। আমাদের ডান পাশে ধস, আমাদের বাঁয়ে গিরিখাত। এখানে কবি বলতে চেয়েছেন, কবির মনে হয়েছে এই বিপন্ন মানুষের চলার পথ রুদ্ধ। ডান দিকের পথে ধস নেমেছে আর বাম দিকে রয়েছে গিরিখাতের বিপদ। পরের লাইন দেখো, আমাদের মাথায় বোমারু, পায়ে পায়ে হিমানির বাঁধ। অর্থ, আর মাথার ওপরে আকাশে উড়ছে বোমারু বিমান, যা জীবন কেড়ে নিতে ওঁত পেতে রয়েছে। চলার পথে পায়ের নিচে হিমানির বাঁধ, পা হড়কে যেখানে মৃত্যু ঘটতে পারে যে কোনো মুহূর্তেই। এখানে হিমানির বাঁধ বলতে বরফের বাঁধকে বোঝানো হয়েছে। পরের লাইন দেখো, আমাদের পথ নেই কোনো, আমাদের ঘর গেছে উড়ে। এই লাইনের দ্বারা কবি বলতে চেয়েছেন সামাজিক ও রাজনৈতিক দুঃসহ অবস্থা মাথার ওপরে ছাদ উড়িয়ে নিয়ে গেছে। পরের লাইন দেখো, আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে কাছে দূরে। এখানে সব বানানটি দেখো,
তালব্যস্য ব শব। এই শবের অর্থ মৃতদেহকে বোঝানো হয়েছে। এখানে কবি বলতে চেয়েছেন যে শিশুরা সমাজবদ্ধ মানুষের ভবিষ্যৎ, যাকে কেন্দ্র করে মানুষ ভবিষ্যতের স্বপ্ন দেখে, কিছু স্বার্থান্বেষী সমাজশত্রু তাদের হত্যা করেছে। বিপন্ন মানুষদের চারপাশে সেই সকল শিশুদের শব ছড়ানো রয়েছে। পরের লাইনগুলো দেখো, আমরাও তবে এভাবে এ মুহূর্তে মরে যাব নাকি? এই লাইনের অর্থ দেখো, নিজেদের সন্তানের সুখ সমৃদ্ধির প্রতিটি মানুষেরই কাম্য, তাই নিজের ভবিষ্যৎকে এভাবে গুঁড়িয়ে যেতে দেখে নিজেরাও একদিন নিশ্চিহ্ন হয়ে যাবে এমন আশঙ্কা তাদের মনে দানা বাঁধে। আমাদের পথ নেই আর, আয় আরও বেঁধে বেঁধে থাকি। কবি এখানে সকলকে একত্রিত হয়ে সেই মূর্তিমান অবক্ষয়ের প্রতিরোধের ডাক দিয়েছেন। পরের লাইন দেখো, আমাদের ইতিহাস নেই অথবা এমনই ইতিহাস। কবি এখানে বলতে চেয়েছেন অবক্ষয়মান সমাজ ব্যবস্থায় বিপন্ন মানুষজনের কোনো ইতিহাস নেই, অথবা যে ইতিহাস রয়েছে তা প্রকৃত ইতিহাস নয়। আমাদের চোখ মুখ ঢাকা, আমরা ভিখারি 12 মাস। এখানে কবি বলতে চেয়েছেন কিছু স্বার্থান্বেষী সাধারণ মানুষের নজর আড়াল করে ইতিহাসের সঠিক বার্তা পৌঁছতে বাধা দেয়। এই সকল বিপন্ন মানুষ আজ পেটের ক্ষুধায় যেমন জর্জরিত, তেমনি মানসিক ক্ষুধায় আচ্ছন্ন। তাই তারা যেন সারা বছরই ভিখারির মতো দরজায় দরজায় ঘোরে নিজেদের অভাব দূর করার জন্য। পৃথিবী হয়তো বেঁচে আছে, পৃথিবী হয়তো মরে গেছে, এখানের অর্থ কিন্তু পৃথিবীতে কারো হেলদোল নেই এই সব অভুক্ত দিন মানুষের জন্য। তাই কবির সংশয় পৃথিবী হয়তো বেঁচে আছে। পরের লাইন দেখো, আমাদের কথা কে বা জানে, আমরা ফিরেছি দৌড়ে দৌড়ে, কিছুই কোথাও যদি নেই, তবুও তো কজন আছি বাকি। এখানে কবি বলতে চেয়েছেন কিন্তু এত অবক্ষয় অশুভ শক্তির বারবারন্ত সত্ত্বেও কবি আশা হারাতে চান না। তিনি মনে করেন যে কয়েকজন এই সামাজিক রাজনৈতিক প্রতিকূলতার মধ্যে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রেখেছে, তারাই আবার সুষ্ঠু সমাজ গড়ে তুলবে। পরের লাইনগুলি দেখো, আয় আরও হাতে হাত রেখে, আয় আরও বেঁধে বেঁধে থাকি। এখানে কবি বলতে চেয়েছেন সাধারণ মানুষই পরস্পরের হাতে হাত রেখে সহযোগিতার বন্ধন আরও দৃঢ় করে এই ক্ষয়িষ্ণু সমাজের সুনামির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে সক্ষম হবে, এমন আশার বাণী কবি শুনিয়েছেন। আশা করছি সমগ্র কবিতার অর্থ তোমরা বুঝতে পারলে এবং এই কবিতা থেকে তোমাদের আর কোনো সমস্যা হবে না। যে প্রশ্ন পরীক্ষায় আসুক তোমরা তার উত্তর লিখতে পারবে। আমি যে ক্লাসগুলো তোমাদের নেব সেগুলো অবশ্যই ফলো করো। বাড়িতে তো অবশ্যই পড়ছো, তোমাদের টিউটররা পড়াবেন, তোমাদের বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা পড়াবেন। এছাড়া আমি তোমাদের জন্য অনেক ক্লাস নিয়ে আসছি, ইতিহাস, ভূগোল এবং বাংলা, সেগুলো তোমরা ফলো করো। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। এছাড়া প্রোগ্রেস টিউটোরিয়াল ফেসবুক পেজটি লাইক ও ফলো করে রেখো। আজকের ভিডিও এই পর্যন্ত, ধন্যবাদ।